এটা কে দেখি তো একটু কি বলছো তুমি মাথায় দেখি দূরে যাও আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সকালবেলা ব্লগটা শুরু করে দিচ্ছি আর হামিম ওই যে বেসিনে গিয়ে মাথা একটু পানি দিচ্ছে এখন মহিলারা মাথায় যে গামছা বাঁধে ওইটা দেখে ও বাচ্চা দেখে ওদিকে আসো তুমি এই যে এটা করছো এগুলো এগুলো ছেলেরা করে হ্যাঁ তোমার কি চুল বড় বাবা এদিক তাকো মা তুমি নাস্তা খেয়েছো সকালে কি খাইছো আর আর মিষ্টি খাই নাই ডিম পাস খেয়েছি আর আর খাইছি ফ্যান খাইছি হ্যাঁ ফ্যান খাইছি আর খাইছি বাতগারি খাইছি না সুন্দর করে বলো চিকেন খাইছো না চিকেন কালকে চিকেন তুমি চিকেন দিয়ে ভাত খাইছো তো সকালে কালকে এখন ওই যে ওইটা দাও ওই যে শ্যাম্পুটা দাও এদিক দাও এটা হচ্ছে উপন্যাসক শ্যাম্পু হাদিকা হাফসার মাথায় এত উকুন পরে ওর বাবা এটা নিয়ে আসছে উকুন কিভাবে যায় কে জানে কি দিলে এখন এটা তো ইংলিশ উপন্যাসক শ্যাম্পু নিয়ে আসছে বলতেছে এটা ওদের মাথায় দিয়ে দেওয়ার জন্য শ্যাম্পু তো দেখি যায় কি না প্রচুর এই যে হাদিকার মাথায় এখন মানে এই পাইছে একটা হ্যাঁ প্রচুর উকুন প্রচুর দুজনের মাথায় দুই বোনের মাথায় তোমার মাথায় উকুন তো দেখি তো বন্ধুরা একটা লাইক দিয়ে দেন আমাকে তাই না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমি দেখি সামনে কি দেখে আপনাদের সাথে তো ভিডিওটা শুরু করে দিলাম তাই না আম্মু আপুরা এখন এই যে দুপুরে রান্না বান্না করব তার আগে লেবুর শরবত বানাচ্ছে এই যে অর্ধেক জগ দিয়ে আসছি চিনি দিয়া আর ওর বাবা তো চিনি খাবে না তাকে এমনি লেবু দিয়ে করে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার করছি ওদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে এখন এই লেবুর পানিটা দিয়ে এসে তারপর রান্না বসাই দেবো হাদিকা আমি চিনি লবণ সেটা দিচ্ছি ওদের শরবতে আর এটা শুধু লেবু আর লবণ দিলে একটু দিতে পারে আজকে রান্না করব হচ্ছে শাক ভাজি করব টাকি মাছ রান্না করব তারপরে হচ্ছে করলা ভাজি করব পটল সবজি করব এই হচ্ছে আজকের রান্না দিয়ে আসে বাবা ধরো মামপটে ঢুকাই দেয় না মজা হয়েছে বাবা আব্বু মজা হয় না এই তো আমার পুঁইশাক ভাজিটা হয়ে গেছে আর এখন এই যে টাকি মাছটা বসাই দিব তারপরে পটল তো প্রচণ্ড গরম পুঁইশাকটা অনেক মজা হয়েছে এখন দেখি মাছটা বসাই দিব এই যে আপুরা আমার করলা মানে একটু ভিজা ভিজা এটার বাবা খাবে এটার মধ্যে কোনো আলু দিই নেই যেহেতু তার আবার এরকম ভিজা ভিজা খায় এটা তার পছন্দ এই যে আপুরা আমার পটলের একটা সবজি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এই যে এটা সকালের জন্য ইনশাল্লাহ রুটি দিয়ে খাওয়া যাবে এটা এখন দুইবেলা আর আমি দিক থেকে এই যে টাকি মাছ ভাজি দিয়েছি এটা ভুনা করব একটা একটা করে আপনাদের রান্না দেখাচ্ছি সব কিছু এই আমার শাক করলা আমার টাকি মাছ ভালো করে কেঁচা দিয়ে ভুনা করা শেষ অনেক ঝাল ঝাল করছে আর
রসুন বেশি করে দিছি। তো কালারটা কেমন আসছে আমাকে অবশ্যই জানাবেন আপুরা। আমার রান্নাবান্না সব শেষ, রান্নাঘরে গুছাই ফেলছি। রান্নাঘরে এখন আর একটা কোনো কাজ নাই। কালারটা মাশাআল্লাহ আসছে, তাই না? টাকি মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর এই যে আমার সমস্ত রান্নার শাক, ওর বাবার জন্য করলা, কারণ তার তো সুগার আছে, মানে ডায়াবেটিস, সুতরাং সে একটু এরকম করে খেতেই পছন্দ করে, আলু ছাড়া। আর এদিকে বাসি তরকারি আছে, ভাতও হয়ে গেছে। এই তো আজকে হচ্ছে আমাদের দুপুরে রান্না। হাদিকা হামিম গোসল করে ফেলছে। এখন আমি সব কিছু একটু হালকা কমপ্লিট করে ভিডিওটা আপলোড করব আপনাদের জন্য। 2টা প্রায় বেজে যাচ্ছে, তারপর খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়ার সময় যদি পারি ইনশাল্লাহ ভিডিও করব, তা না হলে তো দেখা হবে। রান্না কেমন হয়েছে মা? অনেক টেস্ট। অনেক টেস্ট, কিন্তু মা সিনেও নাই। এই যে বাবা বলো রান্না কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে? খাও বাবা। তুমি মাংস খাচ্ছ? না, বড় মেয়ে স্কুলে ও আসবে আজকে, দেখি ওর ডাক্তারের সিরিয়াল দিয়ে আসছে ওর বাবা, যদি 5টার সময় হয়তো যেতে পারে। আর আমি এখনো খাইতে বসি নাই, একটু পরে বসবো। আমি খালি মাছ মরিচ খাবো। ঠিক আছে, খাইও। হ্যাঁ আমি খালি মাছ খাবো। তুমি কি কোর্সা করছো বাবা? বাজলেই টুকছি। বাস গাড়ি চড়ছো, বাবার কান্দে উঠছো? বাবা বসছে একটু আর তুমি কাঁধে উঠে বসে বাস গাড়ি চালাও? হ্যাঁ এটা বাস গাড়ি? হ্যাঁ, তুমি বাস গাড়ি চালাবো না তো? বাবা বড় হয়ে কি চালাবে তুমি? বাজলেই যাবে। প্রাইভেট। কই চালাও তো দেখি একটু, দেখাও তো। কান রে বানাইছো কি বাবা তুই? কান ধরে ঝুলা বাবারে। তো ঠিক। ওটা দিয়ে ঘুরে বেড়ে ঘুরে। এই যে একটু বসছে ওইটা, এই কাঁধে উঠে বসে গাড়ি চালাচ্ছে হামিম বাবু। আচ্ছা বেশ। এখন নেমে পড়ো, বাবা কষ্ট হচ্ছে। তোকে নামা। ওরে গাড়ি ব্যথা করে। ওরে 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 ওরে। বাবার কষ্ট হয়, নামো। নামো নামো নামো। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওরে দাও তুমি নামো। দেখি আফসা তোমার হাত দেখি, হাতে ব্যথা। ভিডিওতে আসে না এই জায়গাটা ওর ব্যথা, লিগামেন্ট। এখন ওর ডাক্তার করলে এই যে ফুলা দেখা যায়। হ্যাঁ এই তো কি হয়েছে কে জানে, এই প্রায় 3 মাস 4 মাস ধরে এখানে ব্যথা। হ্যাঁ অনেক ব্যথা আছে। ঠিক আছে, আফসা যাচ্ছে ওর বাবার সাথে ডাক্তারের কাছে। পানি নিয়েছ? ভরে পড়ো। হ্যাঁ পানি নেই, ভরে পড়ো ভরে পড়ো। আমি গরিব। এই যে ডানাতে বড়। ডানাতে বড় গরিব। এই না পানি ভরছি। ডাক্তারের সব কিছু সুন্দর করে বলবা, ঠিক আছে? তো বন্ধুরা এদিক থেকে এই যে আমি একটু ওরা হাফসার বাবা চলে যাওয়ার পর থেকে না আমি সারাদিন একটু ঘর ঝাড়ু দিতে পারি নাই, মনে হালকার মতো সকালে দিছিলাম। তো এখন খুব তাড়াতাড়ি করে মাগরিবের আজান দেবে, খুব দ্রুত করে ঝাড়ু দিচ্ছে। আর একটু নড়বড় করতেছে, কারণ হাদু শ্যুট করে দিছিল। তো এটাকে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ওই যে বললাম যে আজান দিয়ে দেবে, তো এই জন্য তাড়াতাড়ি করতেছে। আর যেটা বলতেছিলাম যে হাফসার হাতে ব্যথাটা হচ্ছে প্রায় 6 মাস ধরে, যেটা দেখাইলাম আমার জয়েন্টের কাছে। ওখানে কি হয়েছে বলতে পারতেছে না, ওর নার্ভের সমস্যা নাকি অন্য কোনো মানে ভেইন জাতীয় কোনো ভেইনের ভিতর কোনো সিটস হয়েছে কিনা। মানে প্রতিদিন হাতটা বেঁধে রাখে একটা ওড়না দিয়ে। তো ডাক্তার দেখাবো করে আমি মনে করছি প্রথমে হয়তো কোনো জায়গা দিয়ে ব্যথা পাইছে, অথবা কাপড় চোপড় ধুইতে গিয়া। কিন্তু আসলে এখন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, কারণ হাতটা নাড়াতে কষ্ট হয়। সব কাজই করে, কিন্তু ভিতরে রগটা সবসময় ফোলা থাকে, উপর থেকে দেখা যায়। তোর বাবা তো গেছে, আমরা ওকে ওই যে নিউরো মেডিসিন
বিশেষজ্ঞ তাকে এই কোর্সে যুক্তরাষ্ট্র থেকে আসে, সেই ডাক্তারকে ওর বাবা সিরিয়াল দিয়ে আসছিল, সেখানে গেছে। কিন্তু আনফর্চুনেটলি ডাক্তার ওকে যে 3টা টেস্ট দিয়েছে 2টা করাইতে পারছে, কিন্তু একটা যেটা মেইন যেটা করবে একদম হাতের ঘাট থেকে হাত পর্যন্ত, তো সেইটা হচ্ছে ওইটা করতে পারে নাই, কারণ এত সিরিয়াল ছিল। ওর সিরিয়াল পড়ছিল 26-এ, আর মানে তখন বেজে গেছিলো 9টা। তো ওরা তারপর চলে আসছে, আমি বসে চলে আসো। সারাদিন সেই মেয়েটা সকাল 9টার সময় স্কুলে গেছে, আর আসছে হচ্ছে 4:30টায়, এসে কোনোরকম ভাত খেয়ে আবার ওর বাবার সাথে 5টা সিরিয়াল ছিল চলে গেছে। তো এই জন্য আমি বললাম যে তুমি বাসায় চলে আসো, আর আবার আগামীকালকে দেখাবে। তো ডাক্তার যে লাস্ট যে এটা দিয়েছে ওটা নাকি করতে করতেই প্রায় রাত 11টা বাজবে, এই জন্য ওরা চলে আসছিলো আর থাকে নাই। তো সবাই দোয়া করবেন আর নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। কি বলবো, আসলে এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এখন পড়াশোনা করতেছে, সব কিছুই চলতেছে, বাট ওই হাতে ব্যথাটা মানে সবসময় র্যান্ডম করতেই থাকে। তো আজকে আবার যাবে ওই টেস্টটা করতে, তারপর পরশুদিন হয়তো দেখবে। এখন একটু দেরি হয়ে গেছে, কিছু করার নাই, কারণ সিরিয়াল ওই টেস্টটা করতে করতে রাত 11টা বাজবে। বাকি 2টা করে আসছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে ওর কী রিপোর্ট আসছে আর কী হয়েছে। তো সেই পর্যন্ত আমাদেরকে দোয়ায় রাখবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।